In this video, I'll solve a problem that requires you to read data from a text file. So at the same time, you'll have to catch an exception as well. So দেখি আমাদের এদিকে task 5 এ বলতেছে create a file named a.text in your C drive root. So it's up to you wherever it is that you want to create that file. So আমি সাপোজ এদিকে একটা জায়গায় এই ফাইলটা ক্রিয়েট করলাম, একটা টেক্সট ফাইল a.text. So এই টেক্সট ফাইলে ফার্দারমোর বলতেছে যে 14, 15, 16 3 সেপারেট লাইনসে লিখতে। সো 14, 15 and 16 আমি হচ্ছে গিয়ে তিনটা সেপারেট লাইনে লিখলাম and save the file. এখন বলতেছে modify your solution of task 1. সো আমি এটা ইগনোর করি, I'll just start from scratch. আচ্ছা, সো ফার্স্টে বলতেছে যে ইম্পোর্ট করতে জাভার IO প্যাকেজের যা আছে সবকিছু। So we know at any time we use star, এটার মানে এই IO প্যাকেজের যা আছে সবকিছু ইম্পোর্টেড হয়ে যাবে। So this is actually not an efficient way to write your code. You should only import things that you need. So আমাদের এদিকে probably will need something called the file class. So we could have just written file as well. আচ্ছা, so এখন আমরা নেক্সটে আসি যে জেনারেলি আমরা যখন নাকি ইউজার থেকে কনসোল থেকে ইনপুট নিতাম, এই যে নিচে আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে আগে স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করতাম, যেটা আমাদের হচ্ছে গিয়ে যে ইউটিল যে প্যাকেজটা, সেই ইউটিল প্যাকেজটাই ছিল, রাইট? সো স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করে আমরা হচ্ছে গিয়ে জেনারেলি একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতাম অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে আর্গুমেন্ট হিসাবে পাঠাতাম system.in since we were taking inputs from the console. আচ্ছা, তো যাই হোক এই কাজ আমরা করতাম, বাট এখন বলতেছে ইনস্টেড এই যে নিচের লাইনটা লিখতে। সো আমি একটা কাজ করি, লেট মি কমেন্ট দিস আউট। আর হচ্ছে গিয়ে আমার যে নিচের লাইন ছিল তিনটা লাইন, সেই লাইনটা আমি কপি পেস্ট করে নিয়ে আসি। সো আমি সবার উপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে আমার এই ফাইল নেম অ্যান্ড লোকেশন। সো আমি ফাইল নেম অ্যান্ড লোকেশনে বেসিক্যালি আমার এই যে টেক্সট ফাইলটা যেদিকে আছে সেটা আমার দেওয়া লাগবে। সো লেটস সি আমি টেক্সট ফাইলটা হচ্ছে গিয়ে এদিকে রাখছি। সো লেটস ক্লিক অন প্রপার্টিজে ক্লিক করে এই যে লোকেশনটা আমি কপি পেস্ট করে নিয়ে আসি। সো এদিকে আমি লোকেশনটা দেই অ্যান্ড অবভিয়াসলি আমার যে ফাইল নেমটা সেটাও হ্যাজ টু বি ইনক্লুডেড, উইচ ওয়াজ হোয়াট a.txt। আচ্ছা, সো পরে আমরা আসি যে এদিকে কি কাজ করতেছি। সো এদিকে এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি অফ দ্য ফাইল ক্লাস। সো প্রিভিয়াসলি যে আমরা ফাইল ক্লাসটা ইম্পোর্ট করছিলাম, এই ফাইল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো ফাইল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমরা এই অবজেক্টে আমাদের যে টেক্সট ফাইলটা ছিল, এই যে এই টেক্সট ফাইলের লোকেশন কিন্তু আমার হচ্ছে এই ফাইল নেম অ্যান্ড লোকেশন ভেরিয়েবলটা হোল্ড করতেছিল। এই টেক্সট ফাইলটা আমরা স্টোর করতেছি। তারপরে আমরা যে কাজ করতেছি যে স্ক্যানার ক্লাস ইউজ করে এই যে ফাইল অবজেক্টটা ক্রিয়েট করলাম, সেই ফাইল অবজেক্ট আমরা রিড করতেছি, রাইট? সো এখন লেটস সি হোয়াটস দিস হিয়ার। সো যাই হোক এটা আমরা একটু পরে হ্যান্ডেল করতেছি এই জিনিসটা। সো এখন আমাকে বলতেছে যে লেটস সি, জেনারেলি আমরা আগে কি করতাম, যে ইউজার যখন নাকি একটা ইনপুট দিত, ইন্টিজার ইনপুট, we would have written something like this, যে int num equals to sc.nextInt, আমার যে nextInt স্ক্যানার ক্লাসের মেথড ছিল সেটা দিয়ে ইউজার ইন্টিজার ইনপুট আমি রিড করতাম। বাট এখন আমার যে এই ফাইলের যে ইন্টিজার ইনপুটগুলা সেগুলো তো টেক্সট ফরম্যাটে আছে, রাইট? সো এখন এই লাইনটার রিপ্লেসমেন্ট কি হতে পারে? সো এদিকে নিচে দেওয়া আছে এই কোডটা। সো আমি একটা কাজ করি, এই কোডটা কপি পেস্ট করে নিয়ে আসি এদিকে। যেদিকে একটা স্ট্রিং ভেরিয়েবল, সো আই উইল জাস্ট গেট রিড অফ দিস লাইন। এদিকে একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে সিঙ্গেল লাইন, আর এই যে স্ক্যানার ক্লাসের অবজেক্ট, সো লেটস কল দিস কেবি ইনস্টেড। এই স্ক্যানার ক্লাসের অবজেক্টের যেই নেক্সট লাইন মেথড আছে সেই নেক্সট লাইন মেথড কল করতেছে। সো নেক্সট লাইন কি করে, নেক্সট লাইনের কাজ ছিল যে এই যে ইনপুট আছে একটা সিঙ্গেল লাইনে যা আছে সব রিড করবে, রাইট? আনটিল অ্যান্ড আনলেস ইট ফাইন্ডস আ লাইন ব্রেক। যেমন এটা হচ্ছে গিয়ে নেক্সট একটা লাইনে।
সো এদিকে যা আছে সব রিড করবে। ইন আদার ওয়ার্ডস আমার যে 14টা হচ্ছে গিয়ে এই নেক্সট লাইন রিড করবে। সো এখন কিন্তু আমার যে ইনপুটটা আসতেছে সেটা কিন্তু এই যে কনসোল থেকে কিন্তু না, আমি যে আমার এই ফাইল থেকে আসতেছে, আমার ফাইলের ফার্স্টের লাইনে যা আছে তা হচ্ছে গিয়ে নেক্সট লাইন রিড করবে অ্যান্ড সেটা স্টোর করবে এই সিঙ্গেল লাইন এই স্ট্রিং ভেরিয়েবলটা। সো এখন আমার নেক্সট লাইন তো সবসময় স্ট্রিং রিড করে, কিন্তু আমি তো নাম্বার চাই। সো আই হ্যাভ টু কনভার্ট দিস স্ট্রিং টু অ্যান ইন্টিজার। সো স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আই ক্যান ইউজ দিস মেথড উইচ ইজ নোন অ্যাজ পার্সেন্ট। জাভার ইন্টিজার ক্লাসের একটা পার্সেন্ট মেথড আছে দ্যাট ক্যান কনভার্ট আ স্ট্রিং টু অ্যান ইন্টিজার। সো আমি লেটস জাস্ট ফর ডেমনস্ট্রেশন আমি এই জিনিসটা পুরাই কমেন্ট আউট করে দিই অ্যান্ড হচ্ছে গিয়ে এদিকে আমি একটা স্ট্রিং ভেরিয়েবল দিই লেটস সে 14। সো এখন আমি যদি এটা প্রিন্ট করি system.out.println আমি যেই এক্স আমি ভেরিয়েবলটাই হচ্ছে গিয়ে আমি এদিকে পাবো 14। সো এদিকে আমি যেই স্ট্রিং ভ্যালুই থাকুক না কেন, অ্যাজিউমিং যে এটা ইন্টিজারে কনভার্ট করা পসিবল, সাপোজ এদিকে যদি আমার এরকম কিছু থাকতো, অবভিয়াসলি এটা তো পসিবল না কনভার্ট করা। সো আমি যে কোনো স্ট্রিং এইভাবে ইন্টিজারে কনভার্ট করতে পারবো। সো সাপোজ আমি যদি ডাবল পেতাম, আই উড হ্যাভ নিডেড টু ইউজ দ্য ডাবল ক্লাস অ্যান্ড রাইট ডাবল হিয়ার অ্যাজ ওয়েল। সো এনিওয়েজ আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে মেথডটা এই মেথডটা ক্যান টেক either just a single argument or two arguments as well. Sometimes আরেকটা আর্গুমেন্ট আমি দিতে পারি যে এটা হচ্ছে গিয়ে defines the base of the number that is being passed. তো সাপোজ আমি যদি এদিকে 10 দেই, তার মানে এটা বলা হচ্ছে এই যে স্ট্রিং যে ভেরিয়েবলটা এই স্ট্রিং যে ভ্যালুটা এটা হচ্ছে গিয়ে বেস 10 এর। সো আমরা নাম্বার কি কি জানি, আমরা বাইনারি জানি, বেস 10 জানি, হেক্সাডেসিমাল জানি, এই তিনটাই হচ্ছে গিয়ে মোস্ট কমনলি ইউজ। সো আমি যদি বেস 10 দিই আমার দিকে 14ই আসবে, যে 14 বেস 10 তো 14ই। কিন্তু সাপোজ আমি যদি বেস 16 দেই, হেক্সাডেসিমাল যেটা, হেক্সাডেসিমালে তো আমার কি আসে 1 2 3 4 5 6 7 8 9 10 কিন্তু আসে না, আমার এ আসে। সো আমি যদি এ দেই তখন আমার আউটপুটে কি আসবে, ওয়েল 10। হেক্সাডেসিমালে এ, ডেসিমালে হচ্ছে গিয়ে 10। সিমিলারলি আমি যদি এফ দেই, এফ মানে কি ডেসিমালে, এফ মানে হচ্ছে গিয়ে ইজ 15। সো ইটস আপ টু ইউ। আমি যদি কখনো কোনো কিছু এদিকে না স্পেসিফাই করি, এটার মানে সবসময় এটা বেস 10-এ। সো তখন যদি আমি এটা রান করতে চাই আমি কিন্তু এরর আসবে আমার। সো কিছু যদি আমি সেকেন্ড প্যারামিটার হিসাবে যদি কিছু না দেই, আই অলওয়েজ গেট, মানে আমার মেথডটা অলওয়েজ অ্যাজিউম করে নিবে যে নাম্বারটা ভ্যালুটা ইজ ইন বেস 10। সো আচ্ছা, এটা হচ্ছে কি আমার ইন্টিজার এর পার্সেন্ট যেই মেথডটা, সেই পার্সেন্ট মেথডের কাজ। আর যাই হোক, আমার ইভেন্চুয়াল গোল অফ দিস প্রোগ্রাম ইজ টু বি এবল টু রান দিস প্রোগ্রাম। আচ্ছা, সো আগে আমি প্রোগ্রামটা দেখি, আমরা তো প্রোগ্রামটা রানই অ্যাকচুয়ালি করি নেই, আমরা জাস্ট ডেমনস্ট্রেট করতেছিলাম। সো সিঙ্গেল লাইনটা এদিকে আমি নিয়ে আসি। আচ্ছা, এখন আমি একটা কাজ করি তো, যে কোডটা একটু রান করি তো, যে আমার তো এই ফাইলে যে আছে, ফাইলের 14টা রিড হয়ে এই 14টা ইন্টিজারে কনভার্ট হয়ে ইন্টিজারটা প্রিন্ট হওয়ার কথা, রাইট? সো এটা রান করি তো, আমার এদিকে একটা এক্সেপশন আসতেছে যে লেটস সে আমি একটা কাজ করি, আমি এদিকে বলতেছে আনরিজলভ কম্পাইলেশন প্রবলেম, আনহ্যান্ডেলড এক্সেপশন টাইপ। সো অ্যাকচুয়ালি এদিকের যে এক্সেপশনটা আসতেছে, এই এক্সেপশনটা আমার কম্পাইল টাইমে চেক করে, আমার প্রোগ্রামটা রান হওয়ার আগে এক্সেপশনটা চেক করে। বেসিক্যালি আমার যদি প্রোগ্রামের ফার্স্ট লাইন এটা থাকতো, system.out.println, যে রানিং দ্য প্রোগ্রাম, আমার কিন্তু এ আউটপুটটাই আমার আসতো না, বিকজ আমার প্রোগ্রামটা কম্পাইলই হতে পারতেছে না, ইভেন দো আই হ্যাভ নো সিনট্যাক্স এরর্স। এটা কি কারণে? ওয়েল, দি অ্যান্সার ইজ আমার এদিকে যে স্ক্যানার ক্লাসটা, আমি একটা কাজ করি যে আমি এদিকে দেখি যে আমি বলতেছি আমার স্ক্যানার ক্লাসটা যেই কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরটা একটা এক্সেপশন থ্রো করে, যেই এক্সেপশনটা চেক করা হয় কম্পাইল টাইমে।
বেসিক্যালি আমি যখন নাকি আমার কম্পাইলারই চেক করে যে স্ক্যানার ক্লাস যে একটা এক্সেপশন থ্রো করে থাকে, সেই এক্সেপশনটা কি আমি হ্যান্ডেল করতেছি কি না। সো এই স্ক্যানার ক্লাসের এই এক্সেপশনটা থ্রো করে অনলি ওয়েন আই পাস ইন আ ফাইল অবজেক্ট। প্রিভিয়াসলি আমরা যখন নাকি এই যে স্ক্যানার ক্লাসের আগের যে কোডটা ছিল সিস্টেম ডট ইন, তখন কিন্তু আমার কোনো এক্সেপশন থ্রো করতো না। কিন্তু স্ক্যানার ক্লাস এখন আমার এরকম একটা এক্সেপশন থ্রো করে যে এক্সেপশনটা আমার gets checked during compile time. So I have to account for that as well. So আমি কিভাবে জানি যে স্ক্যানার ক্লাসে এই কাজটা করতেছে? ওয়েল, আমি যদি এই কোডটা যদি কমেন্ট করে দিই, আমার কিন্তু রানিং দ্য প্রোগ্রাম এই লাইনটা কিন্তু ঠিকই এক্সিকিউটেড হচ্ছে। বাট আমি যখন নাকি স্ক্যানার ক্লাসের এই কোডটা আনি, আমার এই দিক থেকে আমার এই প্রবলেমটা অ্যারাইজ করতেছে। সো বেসিক্যালি if you were to take a look at the source code of Java scanner classes constructor which can take a file type object, you would see এই কনস্ট্রাক্টরটা একটা হচ্ছে গিয়ে এক্সেপশন থ্রো করতেছে, যে এক্সেপশনটা হচ্ছে গিয়ে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। সো এটা আমার হ্যান্ডেল করা লাগবে। অ্যান্ড হাউ ক্যান আই ডু দ্যাট? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। আই ক্যান জাস্ট ইউজ আ ট্রাই ক্যাচ ব্লক। সো আমি লিখি এদিকে ট্রাই, আর এদিকে আমি লিখি ক্যাচ। আমার যে এক্সেপশনটা আসবে সেটা ইজ আ ফাইল নট এক্সেপশন, বাট আমি ফর দ্য টাইম বিং আই এম গোয়িং টু রাইট exception here so that it can catch any other exceptions that may arise. আচ্ছা, so system.out.println, so আমি লিখতেছি যে আমার যদি এক্সেপশন আসে, that exception will be printed. so এখন যদি আমার কোডটা রান করি, আমার এই ফাইলের যে ফার্স্টে যে 14 ছিল এটা আমার আউটপুটে আসলো। সো সিমিলারলি আমি যদি এই কোডটা কপি পেস্ট করি, আমি লেটস সে সিঙ্গেল লাইনে এখন নেক্সট লাইনটা রাখবো, আর এক্সে হচ্ছে গিয়ে সেটা পার্স করব ইন্টিজারে। সো তখন আমার যে 15টা সেই 15 আসা উচিত। সো আমি এখন প্রিন্ট করি, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার 15 আসতেছে। সো এখন আমার যদি এরকম 100টা লাইন থাকে, আমি কি এটা ম্যানুয়ালি করবো? ওয়েল, অবভিয়াসলি দ্য অ্যান্সার ইজ নো। সো আমাদের একটা built in method আছে স্ক্যানার ক্লাসের which is known as has next line. সো আমি লিখি একটা লেটস রান আ while loop, যে এই while loopটা এই has next লাইনটা has next যে লাইন যে মেথডটা, সে মেথডটা রান করবে। সো has next লাইন মেথডের কাজ হচ্ছে গিয়ে সে দেখবে যে নেক্সট লাইনে কি কিছু আছে, যে 14 যখন নাকি রিড করা শেষ, নেক্সট লাইনে কিছু আছে, অবভিয়াসলি আছে। 15 যখন নাকি রিড করা শেষ, নেক্সট লাইনে কিছু আছে, অবভিয়াসলি আছে। কিন্তু 16 যখন নাকি রিড করা শেষ, নেক্সট লাইনে তো কিছু নাই। সো আমার while লুপটা কিন্তু এদিকেই এন্ড হবে। সো আমি যদি এই কাজটা করি, and if I were to run this, আমি 14, 15, 16 একবারেই চলে আসলো। সো আমার এদিকে I think the objective of this program was to be able to sum the numbers that were present in my text file. সো আমি নাম্বারটা সাম করার জন্য what can I do? সাপোজ একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটাই লেটস সে আমি যে ভ্যালুটা সেই ভ্যালু রাখবো, এক্স এর ভ্যালুটা। আর সাপোজ লাস্টে আমি প্রিন্ট করলাম যে system.out.println এক্স এর ভ্যালু whatever it is. So এটা যদি আমি রান করি, I'll get, let's see, so I'm getting an error here. আচ্ছা, looks like I'm printing x here instead of sum. So obviously x এর স্কোপ তো আমার এই দিক থেকে এই পর্যন্তই, যেহেতু আমি এই যে x হচ্ছে গিয়ে এদিকে ডিক্লেয়ার করলাম। So what I needed to do was print sum here. So as you can see, আমার এই যে নাম্বারগুলোর অ্যাডিশনগুলো, সেই অ্যাডিশনগুলো এদিকে চলে আসলো। So suppose আমি if I were to add another 1100 here and save the file, আমি corresponding যে অ্যাডিশন রেজাল্টটা, সেই রেজাল্টটা পাবো। সো এখন আমাদের যে ট্রাই ক্যাচ ব্লকটা, মানে ট্রাই ব্লকটা আমি পুরো কোডের ভিতরেই দিলাম, ইভেন দো আমার হচ্ছে গিয়ে জাস্ট এই স্ক্যানার ক্লাস ওয়াজ the one that was throwing the exception. এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আমি কি জাস্ট এই জায়গাটায় এই স্ক্যানার ক্লাসটার ভিতরে ট্রাই ব্লক রাখলে কাজ করবে? যে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমি ট্রাই ব্লকটা নিয়ে এসে এদিকে লিখি যে ট্রাই, আর আমার যেই ক্যাচ, সেই ক্যাচটা সাপোজ এদিকে নিয়ে আসলাম,
যে would this work? সো দি অ্যান্সার ইজ নো। কি কারণে? যে অ্যাগেইন স্কোপিং এর কারণে। যেহেতু স্ক্যানার ক্লাসের অবজেক্টটা আমি এই স্কোপের ভিতরে ডিক্লেয়ার করছি, এর বাইরে তো স্ক্যানার ক্লাসের অবজেক্ট পাওয়া যাবে না। জাস্ট লাইক প্রিভিয়াসলি আমি এই যে সামের যে প্রবলেমটা ছিল, লুকস লাইক আইভ গটন রিড অফ আ প্যারেন্থেসিস হিয়ার। বাট যাই হোক, এই যে আমি এদিকে আগে যে এক্স অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, এক্স তো জাস্ট এই স্কোপটার ভিতরে অ্যাক্সেসিবল, এর বাইরে না। সো সিমিলারলি আমি যদি এটা রান করি, আমার এদিকে বলতেছে কেবি ক্যান নট বি রিজলভ, কেবি ক্যান নট বি রিজলভ। কোন কোন জায়গায়? এই আমার হচ্ছে গিয়ে লাইন 16 যদি আমি দেখি, যে লাইন 16-এ আমি এই যে কেবি ডট হ্যাজ নেক্সট লাইন মেথড কল করতেছি, পরেও এদিকে যে কেবি ডট নেক্সট লাইন কল করতেছি, কিন্তু কেবির ডেক্লারেশনটা তো আমি এই স্কোপের ভিতর করে ফেলছি, এর বাইরে তো কেবি আমি খুঁজে পাবো না। সো লেটস টেক আওয়ার কোড ব্যাক টু ইটস প্রিভিয়াস স্টেট অ্যান্ড লেটস সি এটা কি আর অন্য কোনো ওয়ে কি করা যায় কিনা। সো wouldn't it be better, let's say সাপোজ আমি একটা মেথড লিখতাম, যেই মেথডটাই আমার এই কাজ করতো। সাপোজ আমি একটা মেথড লিখলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড, যেটা হচ্ছে গিয়ে প্রিন্ট অ্যাডিশন অফ নাম্বারস ইন ফাইল। সাপোজ এরকম আমি কোনো একটা মেথড লিখলাম, এই মেথডটা হচ্ছে গিয়ে আমার কোনো ফাইলের যে নাম্বারগুলো আছে সেগুলো অ্যাড করবে। আমি একটা কাজ করি, এই যে কোডটা ছিল সেই কোডটা নিয়ে আসি এদিকে, এই কোডটা আমি এদিকে নিয়ে আসলাম, অ্যান্ড ইনস্টেড আমি এই যে আমার ট্রাই ক্যাচ ব্লকে আমি এই প্রিন্ট অ্যাডিশন অফ নাম্বারস ইন ফাইল এই মেথডটা কল করব। সো নাও উড দিস ওয়ার্ক? সো লেটস ট্রাই। সো না, আমার এদিকে কাজ করতেছে না, আনরিজলভ কম্পাইলেশন প্রবলেম, যে আমার কোড কম্পাইলই হয়নি, রান করা তো দূরের কথা। সো কি কারণে? ওয়েল দি অ্যান্সার ইজ, যেহেতু স্ক্যানার ক্লাসটা আমার কম্পাইল টাইমেই এই মাই ফাইল অবজেক্ট যখন কি ফাইল অবজেক্ট পায়, সে ফাইল নট ফাউন্ড একটা এক্সেপশন থ্রো করে। আমার এই মেথডটা থেকে যেহেতু একটা এক্সেপশন থ্রো হওয়ার পসিবিলিটি আছে, আই হ্যাভ টু স্পেসিফাই দ্যাট। সো হাউ ক্যান আই ডু দ্যাট? বাই ইউজিং থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন। সো আমি এটা যদি এদিকে আনি আমার লাইন নাম্বার 19-এ, যেটা যদি ক্লিক করি, এদিকে আমার লেটস সি এই ফাইল নট ফাউন্ড যে এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশনের কথা বলতেছে। সো আমি এদিকে লিখি ফাইল নট ফাউন্ড এক্সেপশন। সো এখন এটা কি রান করবে? বলে অ্যাগেন আমি ট্রাই করি, বল না। এখন বলতেছে যে এক্সেপশন দিছে সেটা হচ্ছে গিয়ে ফাইল নট ফাউন্ড এক্সেপশন যেই ক্লাস আছে, এখন যে এক্সেপশনটা দিতেছে সেটা হচ্ছে গিয়ে নো ক্লাস ডেফিনেশন ফাউন্ড। কোন ক্লাসের ডেফিনেশন পাওয়া যায় নাই? এই ফাইল নট ফাউন্ড এক্সেপশনের ক্লাস। তার মানে আমার এই ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা আমার আলাদা করে ইম্পোর্ট করা লাগবে। ওয়েল, আমার এরকম টাইপের যে এক্সেপশনগুলা, যেগুলা গেটস চেকড অ্যাট কম্পাইল টাইম, দিস এক্সেপশনস আর নোন অ্যাজ চেকড এক্সেপশনস। এই এক্সেপশনগুলো আমার আলাদা করে ইম্পোর্ট করা লাগে। ইন আদার ওয়ার্ডস, আমার এই যে এই এক্সেপশনগুলো রিসাইডস ইন দ্য আইও প্যাকেজ। আমার এদিকে আইও প্যাকেজে আমার স্পেসিফাই করার কথা ছিল যে ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা। সো এখন if I were to run this, আমার code would work perfectly. So এর জন্য previously, instead of writing the required classes individually, এদিকে একবারে স্টার ইউজ করে ফেলা হয়েছিল। সো আমার অ্যাকচুয়ালি নট অনলি দ্য ফাইল ক্লাস, আবার ফাইল নট ফাউন্ড এক্সেপশন ক্লাসটাও এদিকে লাগতো, যেটা আমার ওদিকে এক লাইনে হয়ে যাচ্ছিল। বাট অবভিয়াসলি এই অ্যাপ্রোচটা ইউজ করলে আমাদের আইও প্যাকেজের আরো যত ক্লাস আছে সবগুলো আমার এদিকে ইম্পোর্টেড হয়ে যাচ্ছে, দ্যাট আর নট নেসেসারি. So this is how you can read numbers from a file and manipulate those numbers. So your task is going to be to change this code, or let's just say instead write a new code. সেই কোডের কাজ হবে যে সেই কোডটা বেসিক্যালি you have to modify this code, and সেই মডিফিকেশনটা হবে যে is to write a new method. সেই মেথডটা কি নিবে? একটা string variable নিবে। So let's call this file. ঠিক আছে, ফাইল লোকেশন একটা এরকম একটা ভেরিয়েবল নিবে।
সে এই ভেরিয়েবলটা নিয়ে, সো আমি এদিকে জাস্ট দিই গেট অ্যাডিশন অফ নাম্বারস ফ্রম এরকম একটা কোনো মেথড, ঠিক আছে। সো এই মেথডের কাজটা হবে যে এরকম একটা ফাইল রিড করা, যে ফাইলে সাপোজ লেটস গো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস এক্সাম্পল, তিনটা মানে নাম্বারই আছে বা যে কোনো নাম্বারই থাকতে পারে, বাট ইনস্টেড অফ ইচ নাম্বার বিং অন আ সেপারেট লাইন, প্রতিটা নাম্বার স্পেস দিয়ে সেপারেটেড, এরকম একটা ফাইল রিড করবে এই মেথডটা। আর যেই ফাইলের যেই নাম আর ডিরেক্টরি, সেটা সে প্যারামিটার হিসাবে রিসিভ করবে। So you can already guess what kind of changes you have to make. So previously আমাদের যেদিকে আমরা next line use করতেছিলাম, would we use the same methods or আমাদের different একটা কোনো method that does not have this line word সেটা use করা লাগবে। So this is your homework, you should attempt this, you should attempt to complete this method on your own, তারপরে try executing this method here as well. So create a new text file, যে text file হচ্ছে গিয়ে নাম্বারের ফরম্যাট গুলো এরকম। আর এদিকে কিন্তু রিমেম্বার, যেহেতু আমি গেট বলতেছি, সো আচ্ছা গেট না, আমি জাস্ট আগের সিনট্যাক্সে রাখলাম প্রিন্ট, সো দ্যাট আমার রিটার্ন টাইপ কিছু না থাকে। সো বেসড অন মাই এক্সপ্লেনেশন, কমপ্লিট দিস মেথড প্রিন্ট অ্যাডিশন অফ নাম্বারস ফ্রম